মরু অঞ্চলে মরু ক্ষয়চক্রের ফলে সমগ্র ভূমিরূপটা যখন প্রায় সমতল ভূমিতে পরিণত হয় তাকে কি বলা হয়? না, তাকে বলা হয় পেডিপ্লেন। ঠিক আছে, এই পেডিপ্লেনের মধ্যে কিছু কিছু ক্ষয় প্রতিরোধী ছোট ছোট টিলা গোলাকার পাহাড় রূপে অবস্থান করে, সেগুলোকে কিন্তু বলা হয় ইনসেলবার্জ। সেগুলোকে তাহলে কি বলা হবে? না, ইনসেলবার্জ বলা হয়। তাহলে ইনসেলবার্জ হচ্ছে মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে মরু সমপ্রায় ভূমির উপরে অর্থাৎ পেডিপ্লেনের উপরে ছোট ছোট টিলা গোলাকার পাহাড় রূপে অবস্থান করে, সেগুলিকে বিজ্ঞানী এস পাসার্জ কি নামকরণ করেছেন? না, ইনসেলবার্জ নামকরণ করেছেন। এটা কিন্তু দেখতে অনেকটা গোলাকার আকৃতির ছোট ছোট পাহাড় মরুভূমির সমপ্রায় ভূমির উপরে সেগুলো দাঁড়িয়ে থাকে ক্ষয় প্রতিরোধ করে, যেহেতু এগুলো শক্ত শিলায় গঠিত ওই জন্য। ঠিক আছে, আর এই ইনসেলবার্জটা নামকরণ করেছেন কে? না, এস পাসার্জ। ওকে, এই ইনসেলবার্জটাই কিন্তু পরে পরিণত হয় টরে। ঠিক আছে, এই ইনসেলবার্জটা যখন ক্ষয় পেতে পেতে আরেকটু ছোট হয়ে যাবে, গোলাকার হবে, তখন সেটাকে আমরা কি বলবো? টর বলবো। তাহলে প্রথম হচ্ছে ইনসেলবার্জ, সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে আরেকটু যদি ছোট হয় সেটাকে আমরা কি বলবো? টর বলবো। ঠিক আছে, এরপর দেখো ইনসেলবার্জ যদি ক্ষয় পেয়ে পেয়ে গম্বুজাকার ঢিবিতে পরিণত হয়, গম্বুজাকার ঢিবিতে পরিণত হলে সেটাকে কি বলা হবে? না, বার্নহার্ড বলা হবে। প্রত্যেকটাই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন এমসিকিউ আকারে বা এসকিউ এর আকারে বা 2 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ অবশ্যই ভিডিওটিকে ফলো করবে। ওকে, তো বার্নহার্ডটা কি বলছে? এই ইনসেলবার্জটা যখন আরেকটু গম্বুজাকার ঢিবিতে পরিণত হবে তখন সেটাকে বলবো আমরা বার্নহার্ড। ওকে, এরপর দেখো এই ইনসেলবার্জ যদি আরো ক্ষয়প্রাপ্ত হয়, গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়, গভীরভাবে ক্ষয়প্রাপ্ত হয়ে ইনসেলবার্জটা একদম প্রায় বোল্ডার মতো হয়ে গেল, সেই বোল্ডার রূপে যদি অবস্থান করে তখন সেটাকে আমরা কি বলবো? ক্যাসেলকপিজ বলবো। ওকে, আরেকটা জিনিস, এই যে ইনসেলবার্জ সেগুলো কিন্তু প্রায় 10 থেকে 30 মিটার পর্যন্ত উঁচু হয়। ঠিক আছে, তাহলে ইনসেলবার্জ কত মিটার পর্যন্ত উঁচু হয়? না, 10 থেকে 30 মিটার পর্যন্ত উঁচু হয়। পৃথিবীর বেশিরভাগ মরুভূমিতে, সাহারা বলো কালাহারি বলো, এই সমস্ত মরুভূমিতে কিন্তু এই ইনসেলবার্জটাকে দেখা যায়। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে পারো। ধন্যবাদ সবাইকে।